রান্নার পরে রান্নাঘরটা অনেকটা এলোমেলো হয়ে যায়, মানে অগোছানো হয়ে যায়। আর এটা একদমই স্বাভাবিক, যেহেতু এইমাত্র রান্নাঘরে রান্না কমপ্লিট করলাম। আর পুরো রান্না কমপ্লিট করার পর আমার রান্নাঘরের অবস্থা অনেকটা এরকম। তো চলো ঝটপট এগুলোকে পরিষ্কার করব, গুছাবো, তারপর যত এঁটো বাসন বেরোবে সমস্ত কিছু মেজে নেব। তো আজকে সেগুলো আর দেখাইনি, দেখো একদম পুরো পরিষ্কার করে আবার চলে এসেছি। আর এতক্ষণে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে রান্নাঘর গোছানো, বাসন মাজা, রান্নাবান্না করা, সমস্ত কিছু। আজকে যেহেতু খুবই সিম্পল রান্না হয়েছে, মানে ডাল আর ভাজা, তাই খুব একটা ঝামেলা হয়নি, শর্টকাট করে নিয়েছি। আজকে রান্না করেছি বড়া, ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা। তো আমি বাটির মধ্যে তুলে রেখেছি, যেহেতু একবারে সকালে দুপুরে রাত্রে রান্না করে রাখি, তাই সেটাকে 3 ভাগে ভাগ করে রেখে দিই। তো আমার এখানে যে সকালের ভাত আর ভাজা। মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো চলো রান্নাঘরে লাইট অফ করে দিয়ে বেরিয়ে পড়বো। আর আমি কিন্তু আজকে যেহেতু বছরের শেষ, মানে আজকে হচ্ছিল চড়ক মেলা, তারপরে কাল শুভ নববর্ষ। তো আজকে কি বলে ওটাকে, সংক্রান্তি বলে, হ্যাঁ, তো ওটাই। তো আজকে আমাদের ঠাকুরকে ভাজা, যে চিড়ে ভাজা, চাল ভাজা, অনেক রকমের ভাজা ভুজা দিয়ে থাকে, তো সেগুলো। তাই সকাল সকাল কিন্তু স্নানটা সেরে নিয়েছিলাম। আর এবছরে আমার খুব একটা বাজার যাওয়া হয়নি, মায়ের শরীরটা খুবই খারাপ, পায়ে ব্যথা। তবুও মা মানে ওভাবেই সাইকেল নিয়ে গিয়েছিল বাজারে, ওই সামনে আমাদের যেহেতু বাড়ি থেকে বাজারটা খুবই কাছে। তো মা তবুও গিয়েছে, গিয়ে দেখো আমার জন্য 2টো নাইটি নিয়ে এসেছে, আমি কিন্তু জানতাম না। তো মায়ের জন্য মা 2টো নাইটি ব্লাউজ নিয়ে এসেছে, আর আমার জন্য 2টো নাইটি। আর মায়ের পছন্দ মতো নিয়ে এসেছে। মা খুব একটা মানে হাঁটতে পারেনি, সামনের দোকানে যা পেয়েছে তাই কিন্তু নিয়েছে। তবে দুটোই এত সুন্দর, আর ডিজাইনগুলো, প্রিন্টগুলো আর কি, যেহেতু আমার এখন বেশিরভাগ নাইটির উপর যে প্রিন্টগুলো হয় সেগুলো ফেব্রিকের কাজ করা, আমার ভালো লাগে না সেগুলো। কিছুদিন পরার পর ব্রাশ করলে কাপড়গুলো কাচার সময় উঠে যায়, তাই নর্মালি যে কাপড়গুলোর মধ্যে প্রিন্ট থাকে সেগুলোই ভালো লাগে। আর আমি যে এখন নাইটিটা পরে আছি সেটা কিন্তু মায়ের পছন্দ মতো নিয়ে এসেছে। আর এই যে সেই কুর্তিটা দেখতে চেয়েছিলে কাছের থেকে, আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর এটা এত ভালো, এত ভালো কি বলবো, মানে আমার এত পছন্দ, ফিটিংসটা খুবই সুন্দর। এটার ওড়নাটা কিন্তু এই যে এটা, আর ওড়নাটা অনেকটা বড়। আমার এই নিয়ে 2টো 3 পিস হলো। তো আগের 3 পিসের যে সাদা কালারের ছিল সেটার ওড়নাটা আমি এটার সঙ্গে ক্যারি করছি। আর এটার ওড়নাটা অনেকটা বড়, আমার খুব অসুবিধা হয়, তবে ঠিক আছে, অতটাও বড় নয়। আমি যেহেতু এক সাইডে নিয়েছি তাই একটু অসুবিধা হচ্ছে। আর এটা কিন্তু ওই মিশোতে আমি কিন্তু পিন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, মানে কমেন্টে, সেখানে সার্চ করলেই চলে আসবে। আর এখানে কোনো রকমই কমেন্টে পিন দিতে যেহেতু পারি না, তাই খুব একটা আমি দিইও না, আমি এভাবেই কিন্তু বলে দিই। সকাল সকাল স্নান করে তারপরে কিন্তু ওইদিকে আমাদের যে ঠাকুরগুলো আছে সেগুলোর মধ্যে পুজো দিয়ে দিয়েছে। আর আমাদের এদিকে যারা রাজবংশী সবাই আজকের দিনে পুজোটা দেয়। আর কেউ কেউ ভাই ছাতু করে, আমি জানি না ভাই ছাতু আজকে না কালকে, মানে ছাতু খেতে হয় আর কি। আমাদের তো সেটা নিয়ম নেই, আমাদের ঠাকুরকে এই যে বিভিন্ন রকমের জিনিস ভেজে, তারপরে 14 শাক নাকি তেতো খেতে, অনেক রকমের অনেক নিয়ম আছে, আমি এত কিছু জানি না। আর আজকে যেহেতু চড়ক, তো সমস্ত কাজবাজ করে তারপরে কিন্তু মেলাতে যাব। আমাদের একদম বাড়ির পাশে অনেক বড় করে চড়ক মেলা হয়, মানে ওই 4 থেকে 5টা বাড়ির পরে একটা অনেক বড় মাঠ আছে, আর সেখানে কিন্তু অনেক বড় করে চড়ক হয়। প্রত্যেকবারই যাই, এবারও ভাবছিলাম মায়ের সঙ্গে যাব, কিন্তু এবার আর হলো না। মায়ের যেহেতু হাঁটতেই পারে না, মা এতটাই পায়ে ব্যথা, কোনো রকম শুধু একটু টেরা টেরা হয়ে হেঁটে বাড়ির টুকটাক কাজগুলো, মানে ওই স্নান করা, ব্রাশ করা, ভাত খেতে আসা, এই ঘরে এতটুকুই করতে পারে, আর খুব একটা কোথাও মানে যেতেই পারে না। তাই মায়ের সঙ্গে তো আর এবারও হলো না। বুনু আসার কথা ছিল, তো বুনুও আর আসলো না, দেখি কার সঙ্গে মেলা যাওয়া হয়। চাদরগুলো ধুয়েছিলাম 2 থেকে 3 দিন আগে, কিন্তু ভাঁজ করা হচ্ছিল না, অনেক কাপড় ছিল, তো সেগুলোই আজকে ভাঁজ করে রাখছি। আর মায়ের যে নাইটিগুলো ছিল সেগুলো ওই ঘরেই আনা মাত্র সঙ্গে সঙ্গে মেশিনে বসে ওগুলো ফিটিংস করে দিয়েছি, যেহেতু মা আজকে একটা পরবে আর কাল একটা পরবে। তবে আজকে যেহেতু আমি স্নান করে নাইটি পরে নিয়েছি, আর এটাও নতুন নিয়ে আছে, কালী পুজোর সময় মা নিয়ে এসেছে, এটা খুবই সুন্দর, এটাও আমার অনেক ভালো লাগে। তো ভাবলাম থাক, আজকে আর পরবো না, কাল যেহেতু পয়লা বৈশাখ, কালই পরবো, আজকে তো এটাই পরি। আর মা বললো পরতে নতুন নাইটি, তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এনে দিয়েছে তাতেই হবে, আমি কালকে পরবো। আর আজকে তো অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি, আজ সামনের সংক্রান্তি পুজো, বা তারপরে রসুন পেঁয়াজ অনেক কিছু দরজার সামনেও বাড়তে হয়। একবার দেখিয়েওছিলাম, যে যারা রাজবংশী তারা এটা জানে।
তো চলো আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই ঝটপট করে। আর আজকে ভাবছি একটু রং করব, মানে একটু একটু করে রং করছি, তো রঙের কাজ আমার বাকি আছে। তো ভাবছি যদি মানে সময় পাই তাহলে একটু রং করব, যেহেতু রান্না বাড়াটা আমি সকালবেলা কমপ্লিট করে নিয়েছি, খুবই সিম্পল রান্না, খুব একটা ঝামেলা হয়নি। তো ভাবছি একটু রং করব, তবে জানি না কতক্ষণে করতে পারবো। আর এত অস্বস্তি লাগে, অনেক বিরক্ত লাগে এটা। আমি যেহেতু ফার্স্ট টাইম, তো আমার এত বিরক্ত আর কি বলবো, প্রচণ্ড বিরক্ত লাগে। এটা মানে শোকেসটা আমাকে বলেছিল একটা দিদিভাই যে এই শোকেসটা, ছোটো শোকেসটা নিয়ে গিয়ে আমার বাবার রুমটার মধ্যে রাখতে। আর আমাদের এই পাশটা বেড়াটা একদম নিচটা পুরো ভেঙে একদম শেষ, সেহেতু এটা অনেক পুরনো একটা ঘর, আর অনেক বেড়াটা অনেকটাই পুরনো, তাই নিচের বেড়াটা পুরো ভেঙে গেছে। যদি শোকেসটা সরানো যায় তাহলে ওই পাশটা এতটাই বাজে লাগবে, মানে ধারণার বাইরে, প্রচণ্ড বাজে লাগবে। ওই শোকেসটা রাখাতে ওই ঘরের ওই দিকটা একটু সৌন্দর্য মনে হয় বৃদ্ধি পেয়েছে, কেন কি পুরো ভাঙা বেড়াটা। তো আমি সেখানে একটু জলাতালি দিয়ে পর্দা টর্দা দিয়ে একটু সুন্দর করে রেখেছি। তো দেখা যাক, নতুন ঘরের জন্য যদি কিছু কেনা হয় তবে অবশ্যই রাখবো। আর এই ঘরটা তো একদমই খালি রাখা যাবে না, শুধু একটা বিছানা আর কিছু নেই, তাই কিছু একটা কিনতে হবে। তো এখন কেনা সম্ভব নয়, যখন কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বলেছে যে এই ঘরে একটা খুব সুন্দর বিছানার চাদর বিছাতে, তারপরে ঘরটাকে গুছাতে। আমি গোছাবো। এই যে এই পাশটা রং করা হয়েছে, এখনও মানে কি বলবো, কাঠগুলোর মধ্যে রং করা হয়নি, আর এই পাশটা রং করা হয়নি। তো আমি ভাবছি কি একবারে পুরো ঘরটা রং করে তারপর সুন্দরভাবে গুছাবো, তোমাদের দেখতেও ভালো লাগবে, আমারও কাজটা করতে ভালো লাগবে। আর নয়তো আজকে বিছানা চাদর বিছাবো, শুধু তো বিছানা চাদর বিছালে হবে না, বিছানার মধ্যে তোষক, তারপরে মানে নরম রাখার জন্য জিনিসটার মধ্যে তোষক হাবিজাবি এইসব বিছাতে হবে। তারপরে আবার দুদিন পর একটা রং করব, আবার তুলবো, আবার একদিন পর একটা রং করব, আবার তুলবো। তাই আমি আলসেমি বলো বা নিজের ইচ্ছাকৃত বলো, আমি বিছানা চাদর বিছাচ্ছি না, আমি এইভাবেই রেখে দিচ্ছি, কেন আমি পেরে উঠছি না। তাই একটু একটু করে রং করছি, এভাবেই থাকছে, বাবা ওইভাবেই থাকছে, কিছু বলছে না। তারপর যখন পুরো ঘর রং করা কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু একদম বিছানার নিচে অনেক হিবিজিবি জিনিস আছে, আমার এগুলো পছন্দ না, সমস্ত কিছু বের করব। যেহেতু রান্নাঘরে এখনও স্ল্যাবের কাজ বাকি আছে, স্ল্যাবেও কিছু জিনিস রাখতে পারছি না। আজকে যদি স্ল্যাবটা সুন্দরভাবে গুছিয়ে রাখি, দুদিন পর মিস্ত্রি এসে বলবে সমস্ত কিছু নামও, আমি কাজ করব, মানে কিছু কাজ বাকি আছে, প্লাস্টার ফিনিশিং। তো যার জন্য আমি মানে কনফিউজ হয়ে গেছি যে সত্যি গুছিয়ে রাখবো, তারপর আবার বলবে, আর শোকেসটাও গোছাতে পারছি না, দুদিন পর বলবে বের করো জামা কাপড়, ঘরের কাজ হবে। তাই মানে এখন এইভাবেই থাকতে হচ্ছে, কিছু করার নেই। আর আমি আমার মতো যতটা পারছি গুছিয়ে রাখার চেষ্টা করছি। তবে এই ঘরে চাইলেই একটা বিছানা চাদর আমি বিছিয়ে দিতে পারি, তবে ওই যে বললাম বিরক্ত লাগে আমার। এতদিন ধরে ঘরের কাজ হচ্ছিলো, আর আমাদের যেহেতু ঘরের কাজটা একদমই টানা হয়নি, মাঝখানে 2 দিন গ্যাপ 3 দিন গ্যাপ এভাবে হয়েছে, তাই বিছানা করা আবার তোলাতে না আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। আর এখন যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ, তাই একা হাতে কাজগুলো করছি, আর আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল এই বিছানা করা, তারপরে আবার তোলা। তাই এইভাবেই রাখছি, বাবা এইভাবেই শুচ্ছে, আমি করবো আস্তে আস্তে সমস্ত কিছুই করবো। এখন যে কালারটা করছি, এত বিরক্ত লাগছিল, বারবার তোমরা দেখবে কালার করতে বসে আমি বারবার উঠছিলাম, বিভিন্ন কাজের জন্য যাচ্ছিলাম, এই কালারিং হাত অবস্থায় প্লাস্টিক বাঁধা ছিল। রং করার পর এই যে এই রংটা পরিষ্কার করতে যে এত বিরক্ত লাগে, যেহেতু আমি কার্পিন তেল ইউজ করছি, তারপর এখানে পায়ে লেগেছে, তারপর হাতে, গালে, বিভিন্ন জায়গায় লাগে, সেগুলো একা একাই সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। যাই হোক, ফাইনালটা দেখার পর ভালো লাগে যে না সত্যি সুন্দর হয়েছে, কাজটা করতে পেরেছি। এটা এতটাই ধৈর্য লাগে কি বলবো, অনেক ধৈর্য লাগে, বিরক্তও লাগে। তো রং করা কমপ্লিট করে তাড়াহুড়ো করে ওগুলো পরিষ্কার করে রেডি হয়ে মাসির সঙ্গে বেরিয়ে পড়েছি মেলা, মানে আমার পাশের বাড়ি তো মাসি হয়, তার সঙ্গে মেলায় এসেছি। তো মেলায় এসে কি মেলা দেখবো, দেখতেই পারছো কত ভিড়। এখানটা মাঠটা অনেক বড়, আর মেলাটা অনেক বড় করে হয়, মানে এতটাই ভিড় যে সামনে কি খেলা হচ্ছে, কাটা পড়া খেলা না কি বলে, সেটা দেখার মানে কোনো চান্স নেই। ফোনটা অনেকটা উঁচু করেছে যেন দেখতে পারি, তবুও কিন্তু দেখতে পাচ্ছি না, অনেকেই ভিডিও করছিল। আর সামনের লোক দেখো তোমরা, এতটাই ভিড় ছিল। তো তারপর যে ঘোরানোটা হয় সেটা দূর থেকে দেখেছি, ভালো মতো ভিডিও করতে পারিনি। তারপর কিন্তু বাড়ি চলে এসেছি, মেলাতে কিচ্ছু কিনিনি, শুধু গিয়েছি দেখার জন্য। আর ওখান থেকে দাদা, মানে মাসির বরকে আমি দাদা বলে রাখি, তো সে জিলাপি কিনে দিয়েছিল, আর মাসি একটা মিশাল কিনে দিয়েছিল, তো সেগুলোই নিয়ে মাকে দিয়ে দিলাম। তো এখন যাব ভাত বসাবো, মানে তাড়াহুড়ো করে মেলা বাড়ি থেকে আসলাম, বাবা যেহেতু চলে আসবে দোকান থেকে, তাই এখন ভাত বসাবো। দেখো আমি কিন্তু এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি, ভাবছি যে না, যেহেতু অনেকটা লেট হয়েছে, 9:45 মতো বাজে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাবা চলে আসবে, তাই ভাবলাম যে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে জামাটা আর কি ছাড়বো।
আর যেহেতু দাদা জিলিপি কিনে দিয়েছে, একটু জিলিপি খাবো। জিলিপি খুব একটা ভালো লাগে না, তবে মেলাবাড়ি গেলে মনে হয় জিলিপি না কেনাটা বেকার। তো একটু জিলাপি নিয়ে এসেছি, তো এটাই এখন খাবো, মাকেও একটু দিব আর আমিও খাবো। তো চলো ভাত বসিয়ে দিয়ে এখন এসেছে এই ঘরে জামাটা খুলবো। আর দেখো কুর্তিটা মানে 3 পিসটা এত সুন্দর ফিটিংস হয়েছে, কি বলবো, আমার পরলে এটা এত ভালো লাগে। আর এটা আমি এই মেলা যাওয়ার জন্যই নিয়েছিলাম, যেহেতু তার আগে শ্রাদ্ধ হয়ে মানে শ্রাদ্ধ বাড়ির একটা নিমন্ত্রণ এসেছে, ভাবলাম চলো এটাই শ্রাদ্ধ বাড়ি পরে যাওয়া যাক। তারপর শ্রাদ্ধ বাড়িতে যেহেতু এটা পরে গিয়েছি, আবার এক্সট্রা করে কিনবো, তাই আর কিছু কিনিনি, এটা পরেই কিন্তু আমি মেলায় চলে গিয়েছি। আর এই যে ওড়নাটা নিয়েছি, দেখো এইভাবে নিলে পরে কতটা লং, নিচে পুরো মাটির সঙ্গে ছুঁয়ে যাচ্ছে। আর এটা যদি উঁচু করে নেওয়া যায়, মানে এক সাইডে, আমি যেহেতু শাড়ির মতো করে নিয়েছি যার জন্য এতটাই লং লাগছে। আর যদি এরকম পুরোটা কাঁধে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু একদম পুরো পারফেক্ট। এতটা লং ওড়নাই কিন্তু সবাই পছন্দ করে, তো আমার মনে হয় না খুব একটা লং হয়েছে, একদম ঠিকঠাক। সবসময় তো আর কাঁধে এইভাবে নেয় না, একটুখানি স্টাইল করে নিতে গেলে একটু মাটিটা ছুঁয়ে যাচ্ছে। তো আমি জামা কাপড় পাল্টে এখন এসেছি রান্নাঘরে, একটু জিলাপি খাবো, তারপরে ভাত খাবো। মানে কি বলবো, মেলা বাড়ি থেকে গরম গরম জিলাপি এনেছে, না খেলে তো চলবে না, তাই মাকে কিছুটা দিব আর আমিও একটুখানি খেয়ে নেবো। আর ভাত তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে আজকে, যেহেতু 9:30টার দিকে এলাম মেলাবাড়ি থেকে। আর মেলাবাড়িটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 2 থেকে 3 মিনিট লাগে যেতে। আর আমাদের বাড়ির সামনে এত ভিড় হয়, মানে এত গাড়ি, এত কিছু, মেলাবাড়ি যাওয়ার জন্য অনেক ভিড়, অনেক দূর দূর থেকে আসে। তো আমাদের এখানে মেলায় অনেক জায়গায় হয়, আমাদের এখানটা একটু বড়সড় করে হয়, যেহেতু মাঠটা অনেকটা বড়, অনেক লোকজন একসঙ্গে মেলাটা দেখতে পারে। তবে আমাদের এখানে কখনো কিছু হয়নি খারাপ কিছু। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।